বিসমিল্লাহির রহমানির রহিম হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ দৌরাতু তাদরিবি মুআল্লিমি আল-লুগাল আরাবিয়্যা লিগায়রিন নাতিকিনা বিহা। অনারবদেরকে আরবি ভাষা শেখানোর শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ যারা আছেন তাদের এই প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে। প্রথম টপিক নিয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তালিমুল আসওয়াত, সাউন্ড আমরা কিভাবে শেখাবো। আরবি ভাষায় কিছু সাউন্ড আছে যেটা অন্য ভাষায় নেই, আবার অন্য ভাষার কিছু সাউন্ড আছে আরবিতে নেই। এই আসওয়াতগুলো আমরা কিভাবে শেখাবো? আমরা আরব শিশুদেরকে দেখি তারা মায়ের কোলে বসে এই আসওয়াতগুলো শিখে ফেলে, পরিবারের প্রত্যেক সদস্যের কথাবার্তা শুনেই তারা শিখে ফেলে। আমরা অনারব শিশুদেরকে কিভাবে শেখাবো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যে আসওয়াতের আলোচনার মধ্যে আমরা ভেতরে ঢুকব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আল আসওয়াত আল হরুফ। আসওয়াত এবং হরুফের মধ্যে পার্থক্য কি? আসওয়াত হচ্ছে আমি যখন মুখ দিয়ে উচ্চারণ করছি যেই সাউন্ডটা বেরোচ্ছে এটাকে আমরা সাউত বলছি, এটার বহুবচন আসওয়াত। আর যখন এই সাউন্ডটা লিখছি তখন এটাকে আমরা হারফ বলছি, এটার বহুবচন হচ্ছে হরুফ। আমরা আইন লিখে দেখাচ্ছি, আইনটা যখন আমরা লিখবো তখন এটা হরফে পরিণত হবে, আর যখন আইন মুখে বলবো তখন এটা সাউত। এই হরফগুলো কিভাবে শেখাতে হয় আর সাউত কিভাবে শেখাতে হয় এটার মধ্যে পার্থক্য আছে। তালিমুল হরুফ ইয়াহতাম্মু বিকাইফিয়াতি কিতাবাতিল হরফ। যিনি হরফ শেখাবেন, হরফ মানে লিখে শেখাবেন, তখন উনি একটা অক্ষর আলাদা করে কিভাবে লিখতে হয় সেটা শেখাবেন। আউয়ালুল কালিমা শব্দের শুরুতে আসলে কিভাবে লিখতে হয় সেটা শেখাবেন। ওয়াসাতিহা এটা কিভাবে লিখতে হয় এটা শেখাবেন। আখিরিহা কিভাবে লিখতে হয় এটা শেখাবেন। আমরা ইংরেজি ভাষা যখন লেখা শেখাই ছোট শিশুদেরকে, তখন আমরা কিন্তু এ বি সি ডি যখন লেখা শেখাই তখন একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, দুই ধরনের লেখায়। আবার ক্যাপিটাল লেটারটা প্রিন্টে একরকম লেখে এটা, আবার হ্যান্ড রাইটিংয়ে একরকম লেখে। তাহলে ক্যাপিটাল লেটারটাও দুই রকম করে আমরা লিখছি। স্মল লেটারটাও প্রিন্টের মধ্যে একরকম থাকে, হ্যান্ড রাইটিংয়ের মধ্যে আরেক রকম থাকে, সেটাও আমরা শেখাচ্ছি। অর্থাৎ ইংরেজি ভাষার অক্ষরগুলো যখন আমরা ছোট শিশুদেরকে শেখাচ্ছি তখন কিন্তু চার রকম শেখাচ্ছি। তেমনিভাবে আরবিতে যখন আমরা অক্ষরগুলো শেখাবো, আরবির একটা অক্ষর শব্দের শুরুতে আসলে একরকম শেপে আসে, মাঝখানে আসলে আরেক রকম আসে, শেষে আসলে আরেক রকম আসে, আলাদা করে আসলে ভিন্ন রকম আসে। এই চার রকম হরফগুলো গুরুত্ব দিয়ে শেখাতে হয়। এই বিষয়টা আমাদের শেখাতে হয় হরফ শেখাতে যেয়ে। আর যখন আরবি ভাষার শিক্ষক মহোদয় আসওয়াত শেখাবেন, ইয়াহতাম্মু বিনুতকিহা ওয়া তাময়িজিহা মাসমুআতান লা বিতরিকাতি কিতাবাতিহা। উনি বোর্ডে লিখে শেখাবেন না। যেমন সাদ, এ সাদ বলবেন, হা মুহাম্মদ, ইসমি মুহাম্মদ, এই যে মুহাম্মদটা বললেন এই উচ্চারণটা বারবার করে শোনাবেন, শেখাবেন, তাদের কাছ থেকে শুনবেন। ও তাময়িজ, হা এবং হায়ের মধ্যে পার্থক্যটা শেখাবেন, লিখে না বরঞ্চ মুখে মুখে শেখাতে হবে। আসওয়াতটা মুখে মুখে শেখাতে হয় আর হরফটা লিখে শেখাতে হয়। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে, আমাদের জানা দরকার। আসওয়াত সম্পর্কে আমরা একটা ভূমিকা জানবো, মুকাদ্দিমা। ইলমুল আসওয়াত ইলমুন কাদিম, প্রাচীন একটা জ্ঞান। ইহতাম্মা বিহিল আরব ইহতিমামান বালিগান ফি ওয়াক্তিন মুবাক্কির। বর্তমানে এই ইলমুল আসওয়াতকে আরব শিক্ষাবিদগণ খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। ইজাদাতু নুতকিল আসওয়াতিল লুগা হুয়াল মাদখালুস সহিহ। কোনো ভাষা শিখতে গেলে সেই ভাষার সাউন্ডটা যদি খুব ভালো করে উচ্চারণ করা শেখে, এই শিখলেই তাহলে ওই ভাষাটা ভালো করে আয়ত্ত করা যাবে। আল মাদখালুস সহিহ, প্রথম শুরু করা শুদ্ধভাবে।
ওয়াত-তারিকুল আমসাল লিতা'লিমিল লুগাল আজনাবিয়্যা ওয়া ইতকানিহা। আর কোনো বিদেশি ভাষা আয়ত্ত করার শেখার সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে এই আসওয়াত শেখাটা। কেউ যদি আরবি ভাষা শিখতে চায় আর যদি হা এবং সদ এই সাউন্ডগুলো খুব ভালো করে আয়ত্ত করতে পারে এবং শব্দের উচ্চারণগুলি ভালো করে বলতে পারে, তখন এটাই হচ্ছে তাকে বলবে হ্যাঁ আরবিটা খুব ভালো পারে। কিন্তু আরবি বলে যাচ্ছে কিন্তু হায়ের উচ্চারণ হচ্ছে না, সদের উচ্চারণ হচ্ছে না, তাহলে এটা অনেক সময় মনে হয় যে বাংলা আরবি বলছে। তো ইজাদাতু নুতকি আসওয়াতিল লুগা হুয়াল মাদখালুস সহিহ, যে শিশু যখন নাকি সাউতটা খুব ভালো করে আয়ত্ত করে ফেলবে, এটাই হচ্ছে তার শেখাটা বিশুদ্ধ পদ্ধতিতে তার শেখাটা হয়েছে। ইউআদ্দু ইকতিসাবুন নুতকিল জাইয়িদ লিল লুগা আল হাদাফ মিন আসআবি আনাসিরিল লুগা ইকতিসাবান। অনারব শিশুরা আরবি ভাষার যেই সাউন্ডগুলো আছে প্রথম প্রথম শিখতে যে তারা একটু কঠিন মনে করে। যেমন মুহাম্মদ, হা বলতে, কারণ সে ৩-৪ বছর যাবৎ সে মুহাম্মদ মুহাম্মদ, তোমার নাম কি? মুহাম্মদ আহমদ, এভাবে বলে আসছে। কিন্তু এখন যখন বলতেছে যে তোমাকে বলতে হবে মুহাম্মদ ইসমি আহমদ ইসমি মুহাম্মদ, এই হা বলতে তার একটু কঠিন মনে হচ্ছে এবং সবচেয়ে বেশি কঠিন মনে করা হয় অর্জন করতে যেয়ে। তো আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা কিন্তু ঠিক হয়ে যায়। তো এই বিষয়টা আমাদের জানা দরকার। আত-তুরুকুল কাদিমা ওয়া তা'লিমুল আসওয়াত, সাউন্ড শেখানো এবং প্রাচীন পদ্ধতিগুলো একটু ভিন্ন রকম ছিল, অন্যান্য রকম ছিল, অনেক ধরনের ছিল। এখন আরবিতে আধুনিক পদ্ধতিতে সাউন্ড শেখানো, সাউন্ডটা দেখানো, কোত্থেকে সাউন্ডটা বেরোচ্ছে এইটা বোঝানো খুব সহজ হয়ে গেছে। আগে এরকম সহজ ছিল না। এখন আমরা স্ক্রিনের মধ্যে দেখাতে পারি যে এই মুখের ভেতরের কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, এই জায়গাটা আমরা আইডেন্টিফাই করতে পারছি, ছবিতে দেখাতে পারছি, স্ক্রিনে দেখাতে পারছি। আমরা স্ক্রিনের কোন জায়গা থেকে সদটা হচ্ছে উচ্চারণ হচ্ছে, উৎপত্তি স্থলটা আমরা বারবার উচ্চারণ করিয়ে দেখাতে পারছি। উস্তাদও উচ্চারণ করছে, স্ক্রিনের মধ্যে যখন ভেসে উঠছে যে সদটা মুখের ভেতরের এই জায়গা থেকে হচ্ছে, সে আরো ভালো করে ধরতে পারছে। আগে কিন্তু এই পদ্ধতিগুলো ছিল না। পুরনো পদ্ধতি উস্তাদ ব্যক্তিগতভাবে এই সদটা তাকে শেখাতেন আর ছোট্ট শিশুরা আয়ত্ত করে ফেলতে পারত। সুবাতু আসওয়াতুল আরবিয়্যা আন-নাকলু মুশাফাহাতান, আরবি সাউন্ডগুলো একেবারে সবসময় সাউন্ডটা একই রকম থাকে, ভিন্ন রকম হয় না। আমরা ইংরেজির কোনো একটা অক্ষরের, জি এর অক্ষরের কখনো গ এর উচ্চারণ আসে, কখনো আবার জি এর উচ্চারণ আসে, একটু ভিন্ন রকম আসে। কিন্তু আরবি প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ ওই একই রকম আসে, একটাই থাকে। এটা উস্তাদের কাছ থেকে সরাসরি আন-নাকলু মুশাফাহাতান, সরাসরি উস্তাদের কাছ থেকে শিখে নিতে হয়। তবে র, লাম, বাংলায় যেমন লামটা আমরা একই রকম উচ্চারণ করি, কিন্তু আরবিতে লামটা একটু ভিন্ন রকম, 2 ধরনের উচ্চারণ হয়। র, এটাও আরবিতে র আছে, বাংলায় র আছে। বাংলায় রটা একরকম আর আরবির রটা একটু ভিন্ন রকম, 2 রকম করে উচ্চারণ করতে হয়। একবার আমরা বলি রব্বুল আলামিন, আরেকবার বলি মির রব্বিকা। তো রটা একবার র মোটা করে, একবার র পাতলা করে আমরা বলে থাকি। এই আরবি সাউন্ডগুলো কোনো পার্থক্য হয় না, বিভিন্ন জায়গায় অক্ষরগুলো যেখানে থাকে ওই রকমই থাকে। তাআল্লুম জামিউ আসওয়াতিল লুগা, আরবিতে যতগুলো সাউত আছে সবগুলো আমাদের শিখতে হবে। আমরা কিছুক্ষণ আগে একটু আলোচনা করেছিলাম যে 10 থেকে 11টা সাউন্ড আরবিতেই আছে, অন্য ভাষায় নেই। এটা ভালো করে যদি আমরা আয়ত্ত করে ফেলতে পারি আর বাকি সাউন্ডগুলো আমাদের বাংলার সাথে মিল আছে, সেগুলো আমরা করে ফেলতে পারবো। যেমন বা, বাংলায় ব আছে, এটা কোনো সমস্যা নেই। তা, বাংলায় ত আছে, কিন্তু ইংলিশে ত নাই। ইংলিশে এটাকে টি দিয়ে লিখতে হয়। যেমন তৌফিক কারো নাম থাকলে টি দিয়ে তৌফিক লিখতে হয়, কিন্তু আরবিতে তৌফিক তা দিয়ে লিখা যায়, বাংলাতেও তৌফিক ত দিয়ে লিখা যায়। তো এই জন্য আরবি ভাষার যতগুলো সাউন্ড আছে সবগুলো আমরা শিখে ফেলবো। যেই সাউন্ডগুলো বাংলার সাথে মিলবে না সেগুলো আমরা আগে শিখে ফেলবো, আর যেগুলো মিলবে সেটার জন্য পরিশ্রম বেশি একটা করা লাগবে না।
বাইনামা লা তুআল্লামু জামিআ মুফরাদাতিল লুগা, ভাষায় অনেক শব্দ আছে, সব শব্দ শেখা লাগবে না। এই আরবি ভাষায় কথা বলতে গেলে, পড়তে গেলে, বুঝতে গেলে আমার যা যা দরকার, যতটুকু দরকার আমার ততটুকুই শব্দ ভাণ্ডার আমার আসলেই হয়ে যাবে, সব শব্দ আমরা শিখবো না। ওয়ালা কাওয়াইদহা, আরবি ভাষার সব গ্রামারে যে আমাকে শিখতে হবে এরকম না, আমার যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা গ্রামার হিসেবে শিখব, আস্তে আস্তে যখন যেটা দরকার হবে তখন আমরা শিখে ফেলবো। কিন্তু আরবি ভাষার যতগুলো সাউন্ড আছে সবগুলি আমরা শিখব, কিন্তু আরবি ভাষার সব মুফরাদাত এবং সব কাওয়াইদ আমরা শিখব না, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দেখি, যিনি ভাষা শিখছেন অনারব, বাংলাদেশি, বাংলায় কথা বলে, উনি আরবি শিখতে চাচ্ছেন, তো বাংলার সাউন্ড এবং আরবির সাউন্ডের মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা দেখব ইনদাল মুকারানাতি বাইনান নিযামাইনি সাউতিয়াইনি লিল আরাবিয়্যা ওয়া লুগাতিদ দারিসিনা কাদ নাজিদ, আমরা অনারব হিসেবে বাংলা এবং আরবি সাউত, এই দুই সাউন্ডকে যদি আমরা মুকারানা করি, তুলনা করি, তাহলে আমরা দেখব ফি লুগাতিহিম আসওয়াতান মুমাসিলা আও মুশাবিহা লি আসওয়াতিল লুগা আল আরাবিয়্যা, আরবি ভাষার মতোই তাদের কিছু সাউন্ড আছে, যেমন বা, তা, জিম, সিন, লাম, আমরা একটু আগে যেটা আলোচনা করেছি। তো এটা দেখব, এটাতে কোনো সমস্যা নাই, এটা তারা খুব ভালো করে উচ্চারণ করে ফেলতে পারে। আরও দেখব ফি লুগাতিহিম, অর্থাৎ বাংলায় আসওয়াতান মুমাসিলাতান আও মুশাবিহাতান লি আসওয়াতিল লুগা আল আরাবিয়্যা, আরবি ভাষার মতোই সাউন্ডটা আছে, লাকিন্না মুতাগায়্যিরাতুহা লাইসাত মুমাসিলাতান লি মুতাগায়্যিরাতি আসওয়াতিল লুগা আল আরাবিয়্যা, কিন্তু একটু পার্থক্য আছে। আমরা একটু আগে বলেছিলাম বাংলায় ল আছে, ইংলিশেও এল আছে, আরবিতে লাম আছে। এই লামটা কখনো মুরাক্কাকা, পাতলা করে বলতে হয়, আবার কখনো মুফাখখামা, মোটা করে পড়তে হয়, যেটাকে মুরাক্কাকা বারিক বলা হয়, আর মুফাখখামা এটাকে পোর বলা হয়। এটা ফার্সিতে আমরা বারিক এবং পোর বলি, উর্দুতেও বলা হয়, বাংলায় আমরা বলি। তো লামটাকে আমরা একবার বলি আল্লাহু, লামটা একটু মোটা করে বললি, লিল্লাহি, লামটাকে পাতলা করে বলি, এই রকম করে। কিন্তু বাংলায় কিন্তু লটা একই রকমভাবে আমরা পাঠ করি। র মুরাক্কাকা ওয়াল মুফাখখামা, রটাও আমরা দেখতে পাচ্ছি যে আরবিতে একবার রটাকে মোটা করে বলা হয়, আরেকবার পাতলা করে বলা হয়, কিন্তু বাংলায় রটা একই রকম করে বলা হয়। আরেকটু দেখি যদি আমরা, আসওয়াতুন ফিল লুগাতিল আরাবিয়্যা লা তুজাদু ফি লুগাতিহিম, কিছু সাউন্ড আছে যে সাউন্ডটা শিক্ষার্থীর ভাষায় নাই, লুগাতুদ দারিসিন। আমরা উদাহরণস্বরূপ বাংলার কথা বলতে পারি, যেমন সদ, বাংলায় সিন, শিন আছে, যেমন সিনের জায়গায় দন্তস্ব আমরা বলতে পারি, শিনের জায়গায় আমরা তালবস্য বলতে পারি। মূর্ধন্যস্ব আরেকটা সাউন্ড, এটা আরবিতে নাই, কিন্তু আরবিতে সদ আরেকটা সাউন্ড যেটা বাংলায় নাই, ওয়াদ আরেকটা সাউন্ড। এই ওয়াদটা শাহরু রমাদান, এই রমাদান শব্দটা আমাদের বাংলায় সাউন্ড না থাকার কারণে বাংলায় আমরা রমাদানের বানানটা আমরা ভিন্ন রকম লিখি। কেউ রমাদান লেখে অন্তস্থ জ দিয়ে রমাদান, আবার কেউ বর্গীয় জ দিয়ে লেখে রমাদান, আবার কেউ দ দিয়ে লেখে রমাদান, আবার কেউ দয়ের নিচে বফলা দিয়ে লেখে রমাদান। অর্থাৎ এই সাউন্ডটা বাংলায় না থাকার কারণে যে দদের কাছাকাছি উচ্চারণটা কোনটা যায় সবাই চেষ্টা করে, দদ, তেমনিভাবে ত, র, আইন, অইন, এই সাউন্ডগুলো বাংলায় পাওয়া যায় না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমরা বাংলার সাথে আরবির সাথে যখন নাকি আমরা মিলাবো তখন দেখবো যে কিছু সাউন্ড আছে আমাদের বাংলার সাথে মিলবে, আবার কিছু সাউন্ড আছে বাংলার সাথে মিলে কিন্তু একটু ভিন্নতা রয়েছে, কখনো মোটা কখনো পাতলা। আবার আমরা দেখি যে এমন কিছু সাউন্ড আছে যে সাউন্ডগুলো আমাদের বাংলায় পাওয়াই যায় না। এখন এই সৌদগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। এই সৌদগুলো আমরা কিভাবে শেখাবো? আনওয়াউত তাদরিবাত আস-সাউতিয়্যা, ছোট্ট শিশুকে আমরা প্রথমে সৌতটা শেখাবো। এই সৌত শেখানোটাকে আমরা বলবো আত-তাআররুফ আস-সাউতি, আর সৌতটা চেনানো। কিভাবে চেনাবো? ইদরাকুস সৌত, যেমন থা 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 থা, এটা আমরা
ভালো করে তাকে বুঝিয়ে দেব। হ্যাঁ, এভাবে বলতে হয়। অনেক সময় বলবে সা, তো সা আর সা এর মধ্যে যে পার্থক্য আছে এটা বোঝাতে হবে, এই দুইটার মধ্যে পার্থক্যটা বোঝাতে হবে। যে উস্তাদ বলবে আমি বলছি সা, তুমি বলছো সা, তো সা আর সা এর মধ্যে পার্থক্য আছে। এটা একবার সা বলতে হবে, আবার একটা শব্দ দিয়ে বলতে হবে, যেমন হাদিস। হাদিস এককভাবে আমরা সায়ের উচ্চারণ করব, আবার শব্দের মধ্যে দিয়ে আমরা বলবো হাদিস। সা সাওয়াব, সাওয়াব আমরা বাংলা এটাকে বলি সওয়াব হয়, কিন্তু আরবিতে হচ্ছে সাওয়াব, সাওয়াব। যে এই যে পার্থক্যটা আমরা শেখালাম, এই যে আয়ত্তটা করার জন্য যে চেষ্টা করলাম, এটা হচ্ছে আত-তাআররুফ সৌতি, প্রথম অঙ্গন। প্রথমে আমাদের এটা শিখাতে হবে। ওয়ায়ুফাদ্দালু আন ইয়াকুনা তা'লিমুহা আন তারিকিল আ'লাম। আরব দেশের শিক্ষাবিদরা অনারব দেশে শেখাতে যে তাদের অনেক অভিজ্ঞতার একটা অভিজ্ঞতা ওনারা শেয়ার করছেন, যে এই সাউন্ডগুলো যদি আমরা নাম দিয়ে শেখাই তাহলে কিন্তু তাদের জন্য কোনো কঠিন হয় না, বরং সহজ হয়। তারা অর্থ জানতে চায় না। যেমন মুহাম্মদ, তোমার নাম কি? শুদ্ধ করে বলো, আরবিতে বলো মুহাম্মদ, ইসমি মুহাম্মদ। কিন্তু বাংলায় যখন বলে যে আমার নাম মুহাম্মদ, আমরা মুহাম্মদ বলতে শুনি, কিন্তু তাকে শেখাতে হবে ইসমি মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। খালিদ, খালিদ, এই হটা যে আমরা বলবো বাংলা খও না, যে খালিদ বলবো না, খালিদ বলবো, একটু মোটা করে গোল করে বলবো খালিদ, খালিদ। খালিদ বললে পরে আমরা হটাকে খুব সুন্দর করে উচ্চারণ করলাম। এরকম করে নাম দিয়ে আমরা যখন শেখাবো তখন তাদের জন্য সাউন্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এবং তারা হাইলাইট করবে এই সাউন্ডটাকে, অর্থের দিকে তারা চিন্তা করবে না। মুহাম্মদ, ইসমি মুহাম্মদ, এটা বলতে যে হাটাকে তারা খুব প্র্যাকটিস করবে। ইসমি মুহাম্মদ, এটাকে আমরা বলছি আত-তাআররুফ সৌতি। তো সাউত শেখানোর জন্যে উস্তাজ 3টা পর্যায়ে শেখাবেন। প্রথম পর্যায়টা হচ্ছে আত-তাআররুফ সৌতি, যে একটা অক্ষর নেবেন, অক্ষরের সাউন্ডটা উনি বলবেন, এবং এই অক্ষরটা একটা শব্দের মধ্যে দিয়ে আবার শেখাবেন। এইভাবে শিখিয়ে নাম দিয়ে যখন শেখাবেন তখন তার জন্য খুব সহজ হবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আত-তাময়িজুস সৌতি। হা, হা, এই দুইটা সাউন্ডের মধ্যে পার্থক্য ভালো করে শেখাবেন। ইদরাকুল ফারক বাইনা সাউতাইনি ওয়া তাময়িজ কুল্লি ওয়াহিদিন মিনহুমা আনিল আখির, আস-সুনাইয়াত আস-সুগরা। দুইটা শব্দ পাশাপাশি নিয়ে একসাথে, যেমন কলবুন, কালবুন, পাশাপাশি দুইটা শব্দ, একটা কফ একটা কাফ, কলবুন, কালবুন। বাংলায় আমরা কফটা ভালো করে প্র্যাকটিস করতে পারি না, আমাদের অনুশীলনটা ভালো করতে হবে কলবুন, কালবুন, কারণ কফ বাংলা সাউন্ডে নাই, ক বাংলা সাউন্ড আছে, কালবুন এটা আমরা সুন্দর করে বলতে পারি, কলবুন, কালবুন। আর সুনাইয়াত সুগরা বলতে বোঝাচ্ছে দুটো দুটো ছোট ছোট শব্দগুলো দিয়ে আমরা এই পার্থক্যগুলো শেখাবো। তাময়িজুস সৌতি। আত-তাজরিদুস সৌতি, এই শেখানোর তৃতীয় পর্যায়। আল কুদরাতু আলা তাময়িজিস সৌতি ওয়া নুতকিহি সহিহান ফিস সিয়াকিল কামিল। আমরা শিশুদেরকে প্রথমে তাআররুফ সৌতি দিয়ে শেখালাম, সা হাদিস শেখালাম, হা মুহাম্মদ শেখালাম। এর পরের পর্যায়ে হা, হা, সা, সা, এটার মধ্যে পার্থক্য শেখালাম। এরপরে একটা বাক্যের মধ্যে পুরো বাক্যটা শুদ্ধ করে সে বলতে পারছে কিনা এটাও শেখাতে হবে। কারণ দেখা যায় যখন সে হা শিখলো, হা শিখলো, এটা সব জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করে। যেখানে সা নাই ওখানেও সা বলে, যেখানে হা নাই ওখানে হা বলে। যেমন আল্লাহু, সে চিন্তা করছে আরবিতে বলতেছে আল্লাহু বলি। তো এই আত-তাজরিদুস সৌতিটা হচ্ছে বাক্যের মধ্যে যে সে আসলে পরিপূর্ণ যথাযথভাবে প্রত্যেকটা অক্ষর সেই উচ্চারণ অনুযায়ী পারে কিনা সেটার প্র্যাকটিস করানো হচ্ছে আত-তাজরিদ আস-সৌতি। তাজরিদ মানে হচ্ছে আলাদা আলাদা করে তার শব্দগুলো সুন্দর করে শুদ্ধ করে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দের ভেতরের প্রত্যেকটা
প্রত্যেকটা বর্ণ অক্ষর শুদ্ধ করে উচ্চারণ করতে পারা, এটা হচ্ছে আত-তাজরিদুস সাউতি। অনেক সময় শিশুরা দেখা যায় সা এককভাবে পাঠছে, হাদিস একটা শব্দে পাঠছে, কিন্তু দেখা যাচ্ছে একটা বাক্যের মধ্যে হাদিস আসতেছে, এর সাথে অন্য একটা শব্দ আসছে, অন্য অক্ষরের অন্য শব্দগুলোকেও সা বানিয়ে ফেলছে, হাটাকে হা বানিয়ে ফেলছে। তখন তাকে এই প্র্যাকটিসগুলো শেখাতে হবে, আত-তাজরিদুস সাউতি। এই আসওয়াদগুলো এভাবে উস্তাদ শেখাবেন। অর্থাৎ অনারব শিশুকে যখন নাকি আমরা আরবি শেখাবো, আরবি শেখানোর জন্য আসওয়াদগুলো আমাদের শেখানো লাগবে। এই আসওয়াদগুলো সে নুরানি, বাগদাদি এবং অন্যান্য নাদিয়া পড়ে আসলেও সে এখানে খুব অল্প সময় শিখে ফেলবে। আর যদি কেউ এগুলো না পড়ে আসে, নুরানি, নাদিয়া, বাগদাদি এই সিস্টেমে যদি না পড়ে আসে, তাহলে এখান থেকেও সে প্রথমে শিখতে পারবে। এখন কথা হচ্ছে, উস্তাদ এই প্র্যাকটিসটা, অনুশীলনটা কতক্ষণ করাবে? এখন এক একজন উস্তাদ বলবেন আমি একদিন এটাকে 1 ঘন্টা পড়িয়ে দিয়েছি। আরেকজন উস্তাদ বলবেন যে না, আমি প্রতিদিন 5 মিনিট 5 মিনিট করে একটু একটু করে পড়াই। আমরা কোন নিয়মটা ফলো করব, এই বিষয়ে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে। লা ইয়াকতাফি বিত-তাদরিবিল মুকাসসাফ আল কাসীর। মুকাসসাফ মানে হচ্ছে খুব লম্বা সময় নিয়ে, মানে বারবার বারবার বলছে। একটা ক্লাসের মধ্যে আধা ঘন্টা 40 মিনিট পুরোটাই করলো, এটাকে আমরা মুকাসসাফ বলতেছি। মুকাসসাফ মানে হচ্ছে ঘন, অর্থাৎ একটু এই পুরো ক্লাসটাই আমরা করে ফেললাম। আল কাসীর, একটা ক্লাসে শেষ করে ফেললাম। কাসীর মানে হচ্ছে খাটো। মুকাসসাফ শাব্দিক অর্থ হচ্ছে ঘন, অর্থাৎ হাটাকে আমরা একদিনই পড়লাম, একটা ক্লাসে পড়লাম, এটাকে আমরা আল মুকাসসাফ আল কাসীর বলতে পারছি। এটা যথেষ্ট না। একদিন একটা ক্লাসে পড়িয়ে দিলাম, 1 ঘন্টা পড়িয়ে দিলাম, 40 মিনিট পড়িয়ে দিলাম, উস্তাদ মনে করতেছে আমি তো 40 মিনিট অনেক পরিশ্রম করে পড়িয়েছি, সে আয়ত্ত করে ফেলতে পারছে। তো এটা যথেষ্ট হবে না। কি করতে হবে? বাল্লা বুদ্দা মিনাত তাদরিবিল ইয়াউমি আল মুস্তামির দুনা তাকসিফ। প্রতিদিন, লাবুদ্দা মিনাত তাদরিবিল ইয়াউমি, প্রতিদিন অনুশীলন করা লাগবে। আল মুস্তামির, ধারাবাহিকভাবে, অনবরত। দুনা তাকসিফিন, যে আমি একদিন, সপ্তাহে একদিন 1 ঘন্টা পড়ালাম, এটা তাকসিফ। আর আমি প্রতিদিন 10 মিনিট করে পড়ালাম, এটা অনুশীলন করালাম, 6 দিনে 60 মিনিট করলাম, এইটার ফলাফলটা খুব বেশি আসে। এই জন্য আমরা আসওয়াতের ক্লাসটা প্রতিদিন অল্প অল্প করে করব। একটু সময় নিই, বেশি সময়, অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ নিয়ে আমরা করব। এরকম করব না যে আমি একদিন 2 দিনে 2 ঘন্টা আমি প্র্যাকটিস করে ফেললাম, এটা হবে না। এখন আমরা এই সাউন্ডগুলো কিভাবে বারবার করাবো, এখানে আমরা 3টা পদ্ধতি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফারদি, একা একা। একজন ছাত্রকে উস্তাদ বারবার বলে দিচ্ছেন, যেমন আসসালামু আলাইকুম, ছাত্র বলতেছে আসসালামু আলাইকুম। এই আলাইকুমটাকে ঠিক করার জন্য উস্তাদ বারবার বলছে আসসালামু আলাইকুম ইস্তামি ওয়া আইদ, আমারটা শোনো এবং এইরকম করে তুমি আবার পুনরাবৃত্তি করো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবার বলছে আসসালামু আলাইকুম, ছাত্র এখন বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম করে আইনটা একটু একটু করে পারছে। এখন একজনের উপর খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে, তখন উস্তাদ করবে ফিআউই, ক্লাসটাকে 2 ভাগে ভাগ করবে, 4 ভাগে ভাগ করবে। একটা ভাগের মধ্যে 2 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 6 জন থাকতে পারে, উস্তাদ এটা ভাগ করবেন। এটাকে বলে ফিআতুন। ফিআতুন হিসেবে একটা ছোট দল, ফিআউই, ডান পাশে একটা দল, বাম পাশে একটা দল, তারা নিজেরা নিজেদের মতো করে বলবে। এখন ডান পাশের গ্রুপটাকে দেখিয়ে বলল আসসালামু আলাইকুম, বাম পাশের গ্রুপকে বলল আসসালামু আলাইকুম। এখন এই গ্রুপের মধ্যে 8 জন, এই গ্রুপের মধ্যে 8 জন, এই গ্রুপে 10 জন, এই গ্রুপে 10 জন, তারা নিজেরা নিজেরা বলল। সবাই সম্মিলিতভাবে যখন বুঝলো, তখন প্রত্যেকের প্রেশারটা একটু কমে গেল। আর একা একা যখন করানো হয় প্র্যাকটিসটা, অনুশীলনটা, তখন তার প্রেশারটা একটু বেশি থাকে, যে সবাই শুনছে, লজ্জা পাচ্ছে, তারপরে পারছে না, হচ্ছে না, না আমারটা হবে না, এরকম একটা অনেক সময় টেনশন থাকে। সম্মিলিতভাবে যখন নাকি ফিআউই হবে, 8-10 জন ডান পাশে, 8-10 জন এই পাশে, তখন তাদের একটু ভয়, লজ্জা এগুলি একটু কেটে যাবে, আস্তে আস্তে প্র্যাকটিসটা হবে।
আরেকটা হচ্ছে জামাই। পুরো ক্লাসটাকে এই জামাতভাবে, দলবদ্ধভাবে প্র্যাকটিস করানো। উস্তাদ সবাইকে বললো ইস্তামি ওয়া আইদ, শুনো এবং বলো আসসালামু আলাইকুম। সবাই একসাথে বললো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমরা ক্লাসের মধ্যে জামাইটা যদি আগে কাজ করি তাহলে দেখা যাবে সবাই একসাথে বলছে, কেউ লজ্জা পাচ্ছে না। আবার যখন ভাগ করে ফেললাম দুইটা ভাগ, তাহলে ফি আউই হয়ে গেল, তাও হচ্ছে না, লজ্জা পাবে না। এই ভাগগুলোকে আরও ছোট করে ফেলি, দুজন দুজন করে গ্রুপ করে ফেলি, এটাও ফি আউই হয়ে গেল। সর্বশেষ দেখা গেল একজন উচ্চারণটা ভালো করে করতে পারছে না, তখন তাকে আমরা ফার্দি একা একা করতে বলি, ফার্দি একা একা। তাই আমরা এই যে অনুশীলনগুলো করব, এই অনুশীলনগুলো আমাদের এই 3 ভাগে ভাগ করে করতে হবে। কখনো ফার্দি একা একা, কখনো ভিআবি ছোট দলভুক্ত, কখনো জামাই সম্মিলিত হবে, একসাথে আমরা করব। الصعوبات الصوتية التي تواجه الدارس للغة العربية. الصعوبات الصوتية، অনারব শিশুরা যখন আরবি সৌদগুলো উচ্চারণ করে তখন এই সউবাতগুলো কি কি আসে, কি কি প্রতিবন্ধকতা, কি কি কঠিন মনে করে। আস-সাওয়াইদ কাসীরা ওয়া তাওয়িলা। অনেক সময় আমরা দেখি দাদ উচ্চারণ করতে একটু সময় নেয়। দাদের সিফাতের মধ্যে একটু হচ্ছে ইস্তিতালাত, একটু লম্বা সময় নিয়ে করতে হয়। যেমন দাদ, 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 জিম, লম্বা করে বলতে হয়। আর ইস্তিতালাত মানে দাদের উচ্চারণটা আমার মুখে সৃষ্টি হওয়ার জন্যই সময় লাগে। ওয়ালা ওয়ালা, এই কিছু সাউন্ড আছে একটু লম্বা, কিছু সাউন্ড আছে তাড়াতাড়ি হয়ে যায়। এই সাওয়াইদ কাসীরা ও তাওয়িলা, এই জিনিসটা ছাত্ররা একটু কঠিন মনে করে। আরেকটা জিনিস প্রথম প্রথম কঠিন মনে করে, আল শামসিয়া আর আল আল কামারিয়া। যেমন কখনো কখনো দেখা যায় আমরা বলি আন নূর, লিখতেছি আল নূর, পড়তেছি আন নূর, যে আল কামার, তখন এখানে আমরা আল লামটা উচ্চারণ করলাম, কিন্তু আল শামস লিখার পরেও আমরা আশ-শামসু পড়ছি। প্রথম প্রথম তাদের এটা কঠিন মনে হয়, তাদেরকে হরফ শামসিয়া, হরফ কামারিয়া চিনিয়ে দিলে তখন এটা আর কঠিন হয় না। প্রথম প্রথম তারা এই জিনিসটা সমস্যার মধ্যে পড়ে। যেমন আসসালামু আলাইকুম লিখতে হয় আল সালামু আলাইকুম, আমরা বলছি আসসালামু আলাইকুম। এই জিনিসটা তারা কঠিন মনে করে। এটা যাতে কঠিন মনে না করতে পারে, এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। উস্তাদ খেয়াল রাখবেন ক্লাসের মধ্যে যে শিশুদের, অনারব যারা শিখতে চাচ্ছে, বিগিনার লার্নার, তাদেরকে আমরা শেখাবো। ওয়াল মাদ, বাংলা ভাষায় দীর্ঘ ই থাকলেও আমরা দীর্ঘ করে লম্বা করে পড়ি না, বলি না। যেমন আজকে ঈদ, ঈদ কিন্তু দীর্ঘ ই দিয়ে লিখি আমরা, কিন্তু আমরা বলার সময় বলি ঈদ। দীর্ঘইকার যখন আমরা দেই তখন কিন্তু লম্বা করে বলি না, কিন্তু আরবিতে মাদ করে বলতে হয়। আসসালামু, লামও যদি আমি লম্বা না করি তাহলে ভুল হবে। আসসালামু আলাইকুম এটা বললে ভুল হবে। আসসালামু, এই মাদ করাটা শিশুদের কাছে প্রথম প্রথম একটু কঠিন কঠিন মনে হয়, কিছুদিন অভ্যাস হয়ে গেলে পরে তারা আর কঠিন মনে করে না। আরেকটা হচ্ছে আল আসওয়াতুল মুতাশাবিহা, যে সিন শিন, সিন সদ, ফা সিন সদ, ফায়ের উচ্চারণ, সিনের উচ্চারণ, সদের উচ্চারণ কাছাকাছি, এই উচ্চারণগুলোকে তারা প্রথম প্রথম কঠিন মনে করে। এইগুলোকে আমাদের দেখতে হচ্ছে। আরেকটা হচ্ছে তানবিন, রজুলুন, আমরা রজুলুন বলছি, লিখলাম হচ্ছে রজুল, র জিম লাম, 3টা অক্ষর দিয়ে আমরা লিখছি, কিন্তু লামের মধ্যে 2 পেশ দম্মাতান দেওয়ার কারণে আমরা উচ্চারণ করলাম রজুলুন। তখন প্রথম দিকের শিক্ষার্থীরা বলবে এখানে তো নুন নাই, আপনি নুন কোথায় পেলেন, রজুলুন। তখন তাদেরকে বলতে হয় যে এখানে দম্মাতান 2টা পেশ থাকলে পরে আমাদের নুন সাউন্ডটা আসবে, 2টা জবর থাকলে পরে রজুলান, রজুলিন, দম্মাতান, ফাতহাতান, কাসরাতান, এগুলো হলে পরে এই নুনের মতো একটা সাউন্ড করতে হয়, এটাকে তানবিন বলা হয়। এইটা যখন শিখে ফেলবে তখন তার কাছে আর কোনো কঠিন লাগবে না। এখন কিছু পরামর্শ দেয়া হচ্ছে।
আসওয়াদগুলো পড়ানোর জন্য কিছু দিক নির্দেশনা। 1 নম্বর, আলিজ সাউতান ওয়াহিদান ফাকাত ফি দারসিল ওয়াহিদ। 40 মিনিটের একটা পিরিয়ডের মধ্যে একটা সাউত নিয়েই পড়ানো লাগবে। যেমন হা, আজকে আমি হা পড়াবো। এখন একজন উস্তাদ বললেন, আমি ক্লাসের মধ্যে সবাইকে আজকে 2-3টা পড়িয়ে ফেলছি, হাও শিখিয়ে ফেললাম, খাও শিখিয়ে ফেললাম। এটা করা যাবে না। একটা সাউত শেখানো লাগবে। থা, আজকে থা শেখালে শুধু সাই শেখাবে, আজকে হা শেখালে শুধু হাই শেখাবে। লা তাখলিত তাদরিস আল আসওয়াদ বিতাদরিস আল কিতাবা। এটা দিয়ে বোঝাচ্ছে আসওয়াদ পড়ানোর জন্য বোর্ডে লিখে কখনোই পড়াবেন না, এই কথাটাই বলছে। যে আপনি কিতাবা হরফ শেখানোর জন্য লিখতে হবে, কিন্তু সৌদ শেখানোর জন্য লেখা লাগবে না, মুখে মুখে পড়াতে হবে। এই জন্য আপনি গুলিয়ে ফেলবেন না, আপনি কি হরফ শেখাচ্ছেন না সৌদ শেখাচ্ছেন, এটাকে গুলানো যাবে না, মিলিয়ে ফেলা যাবে না। আপনি সৌদটা মুখে মুখে শেখাবেন, লিখে শেখাবেন না। লা তারবুতুল আসওয়াত বিল মারসুম কিরাআতান ওয়া কিতাবাতান। সৌদগুলোকে একে একে আপনি পড়ে শেখাবেন না। হরফ শেখানোর জন্য আপনি আঁকবেন, কিন্তু সৌদ শেখানোর জন্য আপনি লিখবেন না, আঁকবেন না। লা তাগফাল শাইআন মিন তাদরিবাতিল আসওয়াত সালাসা। আপনি যখন কোনো একটা অক্ষরে আসওয়াত শেখাবেন, আমরা একটু আগে যেই 3টা পর্যায়ে শিখেছি, যে আত-তাআররুফ সৌতি প্রথমে আগে শেখাতে হবে, আত-তামিজ সৌতি দ্বিতীয়বার শেখাতে হবে, আত-তাজরিদুস সৌতি শেষ পর্যায়ে শেখাতে হবে। প্রত্যেকটা সাউন্ড শেখানোর সময় আপনাকে এই 3টা তাদরিবাতই প্র্যাকটিস করাতে হবে, অনুশীলন করাতে হবে, নতুবা কিন্তু হবে না। একজন চিন্তা করলো, আমি তো তাকে পড়িয়ে দিলাম, সে আয়ত্ত করে ফেলতে পারবে, এই রকম তাড়াহুড়া করার কোনো প্রয়োজন হবে না। 3টা পর্যায়ে আমাদেরকে পড়াতে হবে, তাআররুফ সৌতি, তামিজুস সৌতি, তাজরিদুস সৌতি। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। লা তাযকুরুল মুসতালাহাত আত-তাখাসসুসিয়া ওয়া লা তাশরাহিল মাখারিজ। আপনি সিফাত বললেন, মাখরাজ বললেন, যে হা, আপনি হাজ শেখাচ্ছেন, কত নম্বর মাখরাজ, আপনি ওইটা মুখস্থ বলা শুরু করলেন, হলকের শুরু হইতে। তো এই যে এরকম করে পড়ানো, এরকম মুস্তালাহাতগুলো বলার দরকার নেই। এইগুলো হচ্ছে ছাত্র বড় যখন হবে তখন পড়বে। এখন হচ্ছে প্র্যাকটিক্যাল শিখবে। হা 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 এভাবে শেখানো লাগবে। তাআররুফ সৌতি, তারপর তামিজ সৌতি, হা 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 হা। এরপর তাজরিদুস সৌতি, জাআ মুহাম্মদ ক্বাবলা সলাতিজ যুহরি ওয়া সাল্লা মাই। এরকম বড় একটা বাক্যের মধ্যে আপনাকে শিখতে হবে। অথবা কোনো একটা আয়াত তেলাওয়াত করতে হবে যেটার মধ্যে হা আছে, এভাবে আমাদের শেখাতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল। لا تقتصر على مجرد التعرف على الصوت وتمييزه عند سماعه بل اجعل طلابك ينطقونه। উস্তাদ খুব ভালো করে তাআরুফ সৌতি পড়ালেন প্রথম পর্যায়ে, ওয়া তামিজুহু, এবং এটাও খুব ভালো করে তামিজ করলেন, হা এবং হায়ের মধ্যে পার্থক্য শেখালেন। উস্তাদই খালি বারবার করছেন, কিন্তু ছাত্রের কাছ থেকে শুনছেন না, এরকম হবে না। বরঞ্চ ছাত্র ভালো করে উচ্চারণ করতে পারছে, ও ছাত্রের মুখ থেকে শুনতে হবে, বোঝাতে হবে। শুধু উস্তাদ বারবার শেখাচ্ছেন আর ছাত্রকে বলতে বলছেন না, এরকম হবে না। ছাত্রই ভালো করে যাতে বলতে পারে, পার্থক্য করতে পারে, তাজরিদুস সৌতি দিয়ে তাকে পড়তে দেওয়ার জন্য হবে। কাদ্দিম দারসাকা ফি হুদুদিল ওয়াক্তিল মুতাহ। এখন আপনি বলতে পারেন যে না, এতজন ছাত্র, আমি এই 40 মিনিটের ক্লাসে আমি তো শেষ করতে পারবো না, এটা বলা যাবে না, আমাকে সময় বাড়িয়ে দিতে হবে। এটা হলে প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা থাকার কারণে এটা অনেক সময় নাও হতে পারে। এই জন্য আল ওয়াক্তুল মুতাহ, যতটুকু সময় দেয়া হয়েছে আপনাকে, 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট, ওই নির্ধারিত সময়েই আপনি আপনার এই দার্সটাকে উপস্থাপন করবেন। আপনি নিজে অন্য ওস্তাদের পিরিয়ডের ক্লাস থেকে 1 মিনিট 2 মিনিটও নিতে পারবেন না, আপনার ক্লাসের মধ্যে আপনাকে শেষ করতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছে তাওজিহাতের মধ্যে, তাযাক্কার, আপনার মনে রাখতে হবে, আন্নাকা মুআল্লিম লিল মুবতাদিইন, আপনি প্রাথমিক স্তরের শিশুদের জন্য শিক্ষক, লা মুদাররিব লিল মুআল্লিমিন, বড় শিক্ষকদের আপনি প্রশিক্ষক না, আপনি শিশুদের শিক্ষক। এটা আপনাকে মনে রাখতে হবে। তাই আপনি শিশুদের মতো করেই তাদেরকে পড়াবেন।
এখন আমরা কিছু মিসাল দেখব। আমরা দেখতে পাচ্ছি মুহাম্মাদের হাটাকে কালার করা আছে, লাল রং দেওয়া আছে। আহমদ, হালিমা। তো আমরা দেখব হালিমা হাটা শব্দের শুরুতে আছে, মুহাম্মদ শব্দের মাঝখানে আছে, আহমদ এটা শব্দের মাঝখানে থাকলেও আলিফ বা হামজার পরে আসছে, তাই হাটা একটু প্রথমের হায়ের মতো হয়েছে। হাসান প্রথমে আসছে, সলেহ শেষে আসছে, হাবিব শুরুতে আসছে। তো আমরা এই 6টা শব্দের মধ্যে দেখব হাটা কখনো শুরুতে, কখনো মাঝে, কখনো শেষে। এই হায়ের প্র্যাকটিসটা করাবো। মুহাম্মদ, আমাদের বাংলাদেশের ছেলেরা বলবে মুহাম্মদ, 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 এই তাআরুফটা শেখাতে হবে। আহমদ, আহমদ, হালিমা, হালিমা, হাসান, এই নাম দিয়ে আমরা শেখাবো আমাদের শিশুদেরকে। তারপরে আমরা হা আর হায়ের মধ্যে পার্থক্য শেখাবো। আর তামিজ দ্বিতীয় অনুশীলনটা হচ্ছে যেমন হালা, হালা, হানা, হানা, হাদা, হাদা, সাহির, সাহির, সাহিব, সাহিব। এখানে হা আর হায়ের মধ্যে যে পার্থক্য, দুইটা শব্দ জোড়ায় জোড়ায় শব্দগুলো দিয়ে আমরা শেখাবো, যাতে করে আমরা তামিজটা করতে পারি। হা হা, হা হা, হা হা। এখন তৃতীয় প্রশিক্ষণটা আমরা দিব, তাদরিবটা, অনুশীলনীটা, আত-তাজরিদ, পুরো একটা বাক্যের মধ্যে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা হা আছে। ফি লাউহিম মাহফুজ, এখানেও দুইটা হা আছে। তো এই যে এইভাবে যদি আমরা পড়তে পারি, মাহফুজ যখন বলবো গয়ের উচ্চারণটা ঠিক করতে বলবো, লাউহিম, লাউহিম, ফি, ফি, ফি লম্বা করে বলবো, অর্থাৎ শুদ্ধ করে পুরো আয়াতটা যাতে বলতে পারে। ওয়া ইদাল ওহুশু হুশিরাত, দুইটা হা। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানেও দুইটা হা। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এখানেও দুইটা হা। তো এখানে আমরা দেখব ওয়াসসাবিহাতি সাবহা, এই বাক্যের মধ্যে, আয়াতের মধ্যে আমরা যখন হাটা পড়ব, এই হাটা পড়ার সাথে সাথে আশেপাশের শব্দগুলো যাতে নির্ভুলভাবে পড়তে পারি, তাহলে এইটা তাজরিদের প্র্যাকটিস হচ্ছে। তাহলে একজন শিশুকে আমরা যখন আসওয়াদ পড়াবো, এইভাবে যখন আমরা শেষ করব, তখন আমরা এটা দেখব। এখন আমরা আবার দেখব হারাম, হারাম, কাহিল, কাহিল, সহ, সহ। হাটা শুরুতে, মাঝে, শুরুতে আসছে দুইটার মধ্যে, মাঝে আসছে দুইটার মধ্যে, শেষে আসছে দুইটার মধ্যে, এভাবে আমরা করব। তারপরে এরকম আরও অনেক তাদরিবাত আছে। কিতাব, আপনি যে কিতাবটা পড়াবেন ওই কিতাবের মধ্যে এই তাদরিবাতগুলো দেখবেন। যে টিক চিহ্ন দেওয়ার জন্য বলতে ইসলামী আজাইদান, খুব ভালো করে শুনতে হবে। উস্তাদ বললেন ওয়াদা আলামাত সাহিহ আমাম আস-সাউতিল্লাযী তাসমাউহু, উস্তাদ হা বললো না হা বললো? যদি হা বলেন তাহলে হায়ের আগে যে ব্র্যাকেট আছে এটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে, ছাত্রকে বুঝিয়ে দিতে হবে। নাম দা আলামাত সাহিহ, এটা ইশারা করে দেখিয়ে বলতে হবে। ইদা আনা আকুলু হা আনতা তাদা হুনাকা আলামাত সাহিহ, দা, দা ইশারা করে যখন বলবে, তখন ছাত্ররা দেখে দেখে বলবে। এই বাংলায় অনুবাদ করে বলার দরকার নেই, ইশারা করে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ছাত্রদেরকে বোঝাতে হবে। এরকম ইসনানের মধ্যে আমরা দেখব হা, হা, ওস্তাদ কোনটা কোন সময় বলছেন সেই জিনিসটা আমাদের দেখিয়ে দিতে হবে। এখন হচ্ছে হা, হা অক্ষর দিয়ে পার্থক্য করেছেন। আবার শব্দের মধ্যে পার্থক্য করবেন, যে আমাম আল কালিমা, আগেটা ছিল আমাম আস সাউত, এখন হলো কালিমা। যে ইসলামী আজাইদান, খুব মনোযোগ দিয়ে শোনো। ওয়াদা আলামাত সাহিহ, টিকমার্ক দাও। আমাম আল কালিমা আল্লাতী তাসমাউহা, যেটা তুমি শুনবে। যেমন হারাম, হারাম, হারাম কোনটায় টিক চিহ্ন দিবে? হারাম বললে এই হারামের পাশে যেটা আছে এটা, নাকি হারামের পাশে আছে ওইটা, এটা আমাদের টিক চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে শব্দের মধ্যে। এরপর আমরা দেখব আস-সাউতুন নাকিস, কোন একটা সাউন্ড, অক্ষর মাঝখান থেকে চলে গেছে, পড়ে গেছে, মিসিং লেটার। এখন উস্তাদ এটা উচ্চারণ করছে, এই উচ্চারণটা কোনটা, হা না হা, এটা দেখতে হবে। যেমন উস্তাদ বললেন শুহুব, যখন হা বলবেন হায়ের উপরে, যখন বললেন শুহুব হায়ের মধ্যে দিতে হবে।
ইসনানি, যে হারির, তখন হায়ের মধ্যে দিতে হবে। হিনা থালাসা, হায়ের সামনে দিতে হবে। তারপর হচ্ছে হিব্র, হায়ের সামনে দিতে হবে। লাহা, এই হায়ের মধ্যে দিতে হবে। তো এইরকম করে আমরা সব শব্দগুলোর মধ্যে বিভিন্ন তাদরিবাত বিভিন্ন রকম করে আছে। উস্তাদ বলবে উক্তুবা সাউতান নাকিস ফিল ফারাগ, যে ফারাগের মধ্যে যে সাউতটা আছে এই সাউতটা লেখার জন্য বলবে। এরকম তাদরিবাত অনেকগুলো আছে। আত-তাদরিবুল খামিস, ইস্তামি' জাইয়িদান ওয়া আলামাত সাহিহ বা'দা আল-কালিমা আল্লাতী তাসমাউহা সুম্মা সিল বাইনা সূরাতি ওয়াল কালিমাতিল মুনাসিবা। এখানে দেওয়া আছে যে উস্তাদ বললেন হিলাল, হিলাল কোনটা ঠিক চিহ্ন দিতে হবে। এখন বাম পাশে ছবি দেওয়া আছে হিলালের, এই হিলালের ছবির মধ্যে একটা ডট দেওয়া আছে, আর হিলালের নিচের ডট দেওয়া আছে। এই ডট থেকে এই ডটের আমরা জয়েন করে দিব, এটা হচ্ছে সইল, মিলিয়ে দিলাম। তাহলে আমরা হিলালের মধ্যে দিব না, হিলালের মধ্যে দিব। অর্থাৎ এটা শুনে ছবির সাথে আমরা এটা মিলানোর চেষ্টা করব, এটা হচ্ছে হিলাল। বালাহ, বালাহ, এই শব্দটার মধ্যে দেখব হারাম, হারাম, নাহার, নাহার। এখানে আমরা এই চেষ্টাগুলো করব। এরপরে তাদরিবটা হচ্ছে ইস্তামি' জাইয়িদান ওয়ারফা ইয়াদাকাল ইয়ুমনা ইযা কানা মা তাসমাউহু হা ওয়ারফা ইয়াদাকাল ইয়ুসরা ইযা কানা মা তাসমাউহু হা। যেমন আমরা দেখতে পাচ্ছি, যেমন হা, ডান হাত উঠাতে হবে। উস্তাদ বলল হা, বাম হাত। আবার বলল হা, বাম হাত। আবার বলল হা, বাম হাত। আবার বলল হা, ডান হাত। তাহলে উস্তাদ বুঝতে পারবে যে হা সাউন্ডটা, উচ্চারণটা শুনলেই ডান হাত, আর হা উচ্চারণটা শুনলেই বাম হাত। এই ডান বাম, ডান বাম, এটা দেখে বোঝা যাবে, উস্তাদ বুঝতে পারবেন যে আমার সাউন্ডটা তারা ধরতে পারছে। এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু ভালো করে বুঝতে পারবো। এই তাদরিবাতগুলো আছে। আসওয়াতের ব্যাপারে আমরা অনেক কিছু পড়ব। আলিফ এবং ফাতহা, জবরের মধ্যে পার্থক্য, মাদ বিদুনিল মাদ আমরা কিভাবে করব, এই বিষয়গুলো আমার পরবর্তী তাদরিবের মধ্যে আমরা দেখতে পাবো। যেমন আমরা এখানে আলিফ দেখতে পাচ্ছি, খালিদ, একটু টেনে বলতে হচ্ছে, কাসিম, সালিম, শাকির, সালমান, উসমান। আলিফ থাকার কারণে আমরা লম্বা করলাম। এখন আমরা এখানে দেখব ফাতহা হলে লম্বা হবে না। যেমন বার, আলিফ থাকলে লম্বা হবে বার। খাল, খাল। দার, দার। বাত, বাত। আবাদ, আবাদ। আল, আল। আন, আন। এরকম আমরা মাদ বিদুনিল মাদ নিয়ে আমরা করব। এরপর তাদরিবাতগুলো দেখা আছে, কোনটা ফাতহা কোনটা আলিফ, কোন জায়গায় উস্তাদ পড়বে, পড়ার পরে শুনে এটা বুঝবে, এটার মধ্যে টিক চিহ্ন দিবে। তারপরে সালাম, সালাম, এখানে যদি সালাম বলে সালামের সামনে টিক চিহ্ন দিতে হবে। সালাম যদি বলে সালামা, তখন এই টিক চিহ্নটা দিতে হবে। এরকম করে তাদরিবাতগুলো, অনেক তাদরিবাত রয়েছে। এখানেও আমরা দেখব ইস্তামি' ইলাল কালিমাতাইনি জাইয়িদান, দুইটা শব্দ ভালো করে শুনুন। ওয়াদা আলামাত সাহিহ ইযা কানাতা মুত্তাফিকাতাইনি, দুইটা শব্দ যদি একই রকম সাউন্ডের হয় তাহলে এটা টিক চিহ্ন দিতে হবে। ওয়া আলামাত খাতা ইযা কানাতা মুখতালিফাতাইনি, যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা ক্রস চিহ্ন দিতে হবে। এরকম উচ্চারণ উস্তাদ বলবেন, কিতাবুল মুআল্লিমের মধ্যে এটা লিখে আছে। উস্তাদ বলবেন, ছাত্র এটার টিক চিহ্ন দিবে। যদি এটা একই রকম হয় তাহলে টিক চিহ্ন দিবে, যেটা ভিন্ন রকম হলে ক্রস চিহ্ন দিবে। تدريب السادس استمع جيدا وارفع يدك اليمنى إذا كان ما تسمعه فتحة وارفع يدك اليسرى إذا كان ما تسمعه ألف। শুধু ফাতহা থাকলে ডান হাত, আর শুধু আলিফ থাকলে মাদ করে পড়লে এটা বাম হাত উঠাতে হবে। এইভাবে তাদরিব আমরা করতে পারবো। এইভাবে যদি আমরা শেষ করি তাহলে আমরা তালিমুল আসওয়াতটা খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। এইভাবে যদি উস্তাদ পড়ান তাহলে আমাদের অনারব শিশুদেরকে খুব সুন্দর করে, আরব শিশুরা যেমন মায়ের কোলে বসে আসওয়াতগুলো শুনেন, আমাদের শিশুরাও ক্লাসরুমে এসে আসওয়াতগুলো শুনে এটাকে আয়ত্ত করতে পারবেন। আরব শিশুদের মতো পরবর্তীতে এটার উচ্চারণ এবং কথা বলার জন্য করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বুঝে আসওয়াতগুলো শুদ্ধভাবে